সাদিক, বাংলাদেশে এখন বর্তমান মেয়েদের পরিস্থিতি এরকম কেন? প্রবাসী ছেলেদের সাথে বিয়ে হওয়ার পর ওই দুদিন পর পর ডিভোর্স হয়ে যায়, এটার বর্তমান পরিস্থিতি এরকম কেন? এখন বর্তমান কাহিনী হচ্ছে এই যে মনে করে একটা ছেলে প্রবাসে আছে, এরা এখানে 45-50 ডিগ্রি গরম সেলসিয়াস, যে মনে করেন সৌদি, কাতার, বাহরাইন যেগুলো প্রবাসী থাকে, ওরা অনেক পরিশ্রম করে ভবিষ্যতে এদের যেহেতু একটু সুন্দর ভবিষ্যৎ হয়। এখন ওরা যখন এই গরমের মধ্যে কাজ করে ফিউচারের জন্য, তখন যে মেয়েরাও বিয়ে করবে, ও কলেজ স্কুলে পড়ে, ও যে এখানে একটা বয়ফ্রেন্ডে জোগাড় করে, ওরা বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, প্রেম ভালোবাসা করে। এদিকে প্রবাসী ফিউচারের জন্য কি লড়াই করতেছে, দিন দিন ও পরিশ্রম করে। এখন ওরা যখন দেশে যায় বিয়ে করতে, ওরা এখন প্রেম ভালোবাসা করার সময় নেই, ওরা যায় একটা বিয়ে করে। এখন মেয়ের আগে থেকে একটা বয়ফ্রেন্ড থাকে, এখন ছেলে বিয়ে করার পরে আসে, যখন বিয়ে করে আসে, এখন মেয়েদের আর ভালো লাগে না, এর পুরন প্রেমিকাকে ভালো লাগে। এখন প্রবাসী ছেলে তো ওরা বউকে বেশি টাইম দিতে পারে না, ওরা পরিশ্রম করে। এখন মেয়েরা কি করে, ম্যানিপুলেট হয়ে যায়। এখন দেশে যে থাকে ও তো বেকার, ও তো 2 টাকার ক্ষমতা নেই কিছু দেওয়ার। এখন ও শুধু ওর কি পুরানা প্রেমিকের কথা বারবার মনে পড়ে, যে ও মেসেজ করে, হাই জান কেমন আছো, ও সবসময় ওর সময় দেয়। কিন্তু প্রবাসী যে থাকে ওদের তেমন সময় দিতে পারে না, ওকে ডিউটি করতে হয়, রান্না বান্না সব কাজ করতে হয়। এখন মেয়েরা কি ম্যানিপুলেট হয়ে যায় বিয়ে করার পরে, এখন ওই পুরান প্রেমিকের সাথে ও চলে যায়। এখন প্রবাসীদের জীবনটা তখন কি, ওটার সারা জীবনের যেটা পরিশ্রম করে ওটা শেষ হয়ে যায়। তো এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশের মেয়েরা 90% হলো প্রবাসী, ওরা সবচাইতে ফরকে বেশি করে, যে মানে আরেকটার সাথে সম্পর্ক থাকে। এখন সম্পর্ক থাকে যারে, এখন ওদের কি হয়ে যায়, এই তোমার ডিভোর্সের হার বেশি হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সিটানো, সবচেয়ে বেশি হচ্ছে খামিন ব্যবসা, যে এরা মানে 20 লাখ 30 লাখ টাকা, 15-20 লাখ টাকা খামিন থাকবে, বিয়ের 2 দিন পরে 2 মাস পরে ডিভোর্স হবে। এখন খামিন ব্যবসাটা বেরিয়ে গেছে চিটাঙ্গের মধ্যে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি, ঠিক আছে? আর তোদের যদি আগে আরেকটার সাথে অ্যাফেয়ার থেকে সম্পর্ক থেকে তুই একটা প্রবাসী ছেলেকে বিয়ে করবি কেন? হ্যাঁ, ওর জীবন তো নষ্ট করার তোর কোনো অধিকার নেই। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। আচ্ছা সাদিক, থ্যাংক ইউ সাদিক, বুঝতে পারছি তাহলে। ওকে, ধন্যবাদ সাদিক।